হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, তো আমি ভালো একটু বেশি আছি আজ, কারণ হচ্ছে আমি যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি? আমি সনবিল যাচ্ছি। তো রাস্তার ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসম। দেখে মনে হচ্ছে শুটিং প্লেস, সেলফি জোন, এই ফিলটা আমার মনের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তো আমি শুধু ভাবতাম যে আমি যে কবে যেতে পারবো সনবিল। তো যাই হোক, অ্যাটলিস্ট আমি যেতে পারছি আজ সনবিল। আমরা বাইকে করে যাচ্ছি করিমগঞ্জ কালীগঞ্জ হয়ে সনবিল। যেহেতু এখন উইন্টার সিজন, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। সামার হলে আমরা কিন্তু কালীগঞ্জ খাগাইল হয়ে নৌকো দিয়ে আমরা খুব সহজে সনবিল পৌঁছে যেতে পারতাম। চতুর্দিকে তখন জল থাকতো, সুবিধে হতো। ঠিক আছে, তাহলে চলো, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম সনবিলে। ঢুকেই ভিউগুলো দেখে, স্পটগুলো দেখে জাস্ট আমার চোখ জুড়িয়ে গেল। অসম প্লেস, বাপরে। ঠিক আছে, সত্যি আজ আমি এখানে এসে বুঝতে পারছি আমার সনবিল আসাটা একদম সার্থক হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে পিকনিক স্পট আছে, অনেক লোক আজ এসেছে পিকনিক করতে এখানে। সত্যি অনেক বিউটিফুল প্লেস সনবিল। পুরো সনবিলটাই আমার কাছে বিউটিফুল। পাও আর সনবিল সত্যি সুন্দর হওয়ার কারণ হবেই না বা কেন, সনবিল সুন্দরী, সনবিল মনোহারিণী, তাই সনবিল সবার প্রিয়। সত্যি আজ আমি সনবিলে এসে অনেকটা হ্যাপি, কারণ আমার সনবিল আসার স্বপ্নটা সার্থক হয়েছে। আমি অনেক দিন থেকে আমি ভাবছি কবে সনবিল যাব। আর এই সনবিলের ভিউটা দেখে, সনবিলের চারপাশের এনভায়রনমেন্টটা এত সুন্দর বন্ধুরা, তোমরা না আসলে না দেখলে বুঝতে পারবে না। আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু ভালোভাবে তোমরা যাতে দেখতে পারো, তাই সেইভাবেই ভিডিওটা করার চেষ্টা করছি। তো এখন প্রশ্ন হলো, সনবিল কোথায়? সনবিল হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমি। এই হ্রদটির বৈশিষ্ট্য হলো শীতকালে একটি সম্পূর্ণ কৃষি জমিতে পরিণত হয় এবং বড় ধান চাষ করা হয়। শীতের পর মার্চ মাস থেকে ধীরে ধীরে কৃষি জমি জলে ভরে যায় এবং আবার হ্রদে পরিণত হয়। গভীরতা কম হওয়ার কারণে হ্রদটি বর্ষা মরশুমে প্লাবিত হয় এবং কাকড়া ও কুশিয়ারা নদীর মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। হ্রদটি পূর্ব ও পশ্চিম উভয় দিকেই পাহাড়ে ঘেরা। সনবিল দক্ষিণ ও সমেত জেলাসমূহের ভেতরে অন্যতম প্রধান মাছ উৎপাদনকারী স্থান এবং হ্রদটির মাছ ধরার জন্য বিখ্যাত। এছাড়াও সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের রশ্মি হ্রদের জলে প্রতিফলিত হয়ে বিভিন্ন উপায়ে একটি রঙিন দৃশ্য তৈরি করে এবং রাতের আকাশের তারাগুলোও হ্রদে প্রতিফলিত হয় এবং রাতে আরও একটি সুন্দর দৃশ্য তৈরি করে। দেখুন এই বিস্তীর্ণ এলাকা, দেখুন সনবিলের কত বিশাল এলাকা। শুকনো মরশুমে কেমন শুকিয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বর্ষা মরশুমে কিন্তু দাঁড়ানো সম্ভব নয়। আমার মাথার উপর দিয়ে জল যাবে, এখানে জলে টইটুম্বুর করবে। বর্ষার মরশুমে সনবিলকে দেখতে একটু অন্যরকমই লাগে। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না, জলে পরিপূর্ণ থাকে। সেই সময় মৎস্য চাষিরা লাভবান হন। এখন জল কমে যাওয়ায় মাছ শিকার সেভাবে হচ্ছে না, আমরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আর বড় ধানের চাষেরও বিষয়ে কথা বলেছিলাম। তো বড় ধান চাষিরা গত 3 বছর থেকে লাভবান হচ্ছেন না। প্রতিবার তারা আশায় বুক বেঁধে খেতে নামেন, কিন্তু বৃষ্টি এসে তাদের সেই আশায় জল ঢেলে দেয়। আপনারা বড় ধানের যে চাষ করলেন, হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি যে গত 3 বছর থেকে বড় ধানের চাষ সেই রকম ভালোভাবে হন না। বৃষ্টি হয়ে যায় মার্চ মাসে, জলে ডুবাইলায়। মানে বড় চাষিরা গত 3 বছর থেকে তারা লোকসানের মধ্যে হয়। হ্যাঁ, ঠিক, এটা ঠিক। আমরা তো প্রত্যেক বছর এই 2-3 বছর থেকে জলে নাই গিয়া খেত করি, কিন্তু জলে নাই গিয়া। আপনি প্রত্যেক বছর চাষ করেন? করি, একটু করি, কিন্তু এটা জলে নেই গিয়া করি, আর এটা বেশি মন যায় নাই। তো মোটামুটি প্রত্যেক বছরই লোকসানের মধ্যে হয়। ওই যে 5-6 বছর পর ওই তো একবার দেয় আর কি এরকম। আপনাদের জীবিকা বড় ধান চাষ ছাড়া আর কি আছে? ওই তো মৎস্যের উপরে, মৎস্য পালন। মৎস্য পালন। আপনি মানে বাড়িতে পরিবার থাকে না কেন? হয়, এখানে বাড়ির পরিবার আছে। আর সনবিল সম্বন্ধে আরো একটু কিছু জানলে আমাদের দর্শকদের একটু জানাবেন। সনবিলে তো মনে করেন আপনার মাছ বা এই পশু পক্ষী নানান রকমের পাখি, তো ওইখানকার সীমান্তের দিনে প্রচুর পরিমাণে পাখি আয়, মানুষ এইটাও দেখার লাগে আয়।
আর এমনি তো মনে হয় মাছের সময় তো মাছ সব নমুনার মাছ পাওয়া যায়। বর্ষার সময় কিরকম জল জল প্রচুর জল থাকে, জল একদম প্রায় রাস্তা ডুবে ডুবে যায়। ওই যে মেইন রাস্তা যেটা একদম ডুবে ডুবে লেভেল হয়ে যায়। ওই সময় মানে মৎস্য চাষিদের একটু লাভ হয়, কিন্তু ওই যে যারা ওই যে ফিশারি করে, নেটিং ফিশারি, এরা তো একটু ক্ষতি হয়ে যায়, মনে করেন এটা নেটিং থেকে বাইরে যায়। আর আমরা তো এমনি যারা মৎস্য জল বেশি হইলে এমনি মাছ মারে সনবিল থেকে, মৎস্যজীবীর তো এই সনবিলের শরীরদিকেও মনে করেন মাছের উপরে নির্ভরশীল, সনবিলের উপরে। ওখানকার মানে মানুষ যারা আছে তাদের জীবিকা মাছের উপরে বেশি। মাছের উপরে তাদের জীবিকা নির্ভর করতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ। বোরো ধান চাষ করে গত কয়েক বছর থেকে শুনছি বোরো ধানের চাষ সেভাবে ভালোভাবে হয় না, 2 বছর লোকসান হয়ে যায়। মার্চ মাসে বৃষ্টির জলে ভরে যায়, বিল ভরে যায়, তখন খাটা যায় না। না। আচ্ছা আচ্ছা, আমরা কত বছর এখানে আছি? 10-12 বছর হয়ে যায়। মূল জীবিকাটা কি, তার মানে চাষবাস করে জীবিকা নিয়ে অন্য কিছু আরো করেন? না না, চাষ করাটাই। আর মাছ মৎস্য প্রতিপালন করেন? ফিশারি আছে, ফিশারি ব্যবসা আছে। বর্ষার সময় মানে বিল থেকে মাছ ধরা যায়? জাল দিয়ে মাছ ধরে সেটা করো বিক্রির লেগে? তাহলে এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এখানকার ব্যবসায়ীদের বিক্রি বাট্টা কেমন চলে। মনে করেন আড়ত বইছে বা পার্কের জিওটা বইছে বই গেছি আমরা সমস্ত দিন কেন খাটাইয়া যাইতে লাগে। আগে তো মনে করেন সকাল 10টা 11টার ভিতর দোকানদারি করলাম, ঘরে গেলাম, গৃহস্থী করলাম বা অন্য কাজ করলাম, ঠিক আছে। আর পার্ক প্লাস মাছের আড়ত বোয়ার পরে আমরা পুরো দিনটা বুক করতে লাগে। একটা বাইরেতে মানুষ আসা যাওয়া করে, আমরা 1 টাকা বিক্রি হয়, ওই লোকে বই থাকতে লাগছে। আমরা আর ব্যবসাটা হইল কি বর্ষাকালে, শীতের মৌসুমে সবাই পিকনিক করে, ঠিক আছে পিকনিক করে, কিন্তু আমরা ব্যবসাটা করি। তখন যদি বিক্রি করি 1000 টাকা, তখন আমরা বিক্রি করি 1700, 1800, 2000 টাকা। তখন সবাই আয় ঘুরতে ঘুরতে আই, সেটা টুকটাক খাওয়া দাওয়া করে। আর তখন সবাই খাবার নিয়ে যায়, আমরা তারা দেখতে বোয়া থাকতে লাগে, বুঝছে। আস্তে ডেভেলপ একটু সাপ এখানে লজ একটা করে বাইরের থেকে আইলে করে তারা থাকতো বা আসবেন পেশি বইব ওই খিলা বিভিন্ন কাজ আছে। দোকানদারের উপরে তো চলা সম্ভব নাই। যেমন আমরা খেতি বাড়ি আছে, এখানেও আমি মনে করো বাচ্চারা পড়া করছো বা নিজের পারিবারিক খরচাটা মেনটেন করে খাওয়া দাওয়া অনেক সময় আমরা খেতি বাড়ির এই দোকানের উপরে চলা সম্ভব হয় না। একটা পরিবারে বিভিন্ন চাপ আছে, হঠাৎ কোনো জায়গাতেই নিমন্ত্রণ আইলো মেনটেন করতে গিয়ে সেটা যাবে 2 দিনের ব্যবসা নষ্ট। দাদা এখানে যে পাইকারি মাছ বাজারের সময়টা কোন সময়, সকাল না দুপুর না বিকাল? সকাল কয়টা পর্যন্ত? আগে তো 6টায় মাছটা সেল আরম্ভ হইতো, তখন 7টা 10-এর দিকে সেল হয়। মানে একটু লেট হয়েছে, কারণ শীতের মতন তো মাছ ফুলেরটাই জ্বালিয়ে না আর গিয়ে আনতে গিয়ে সেটা একটু লেট হয়ে যায়। বর্ষাকালে বেশি, যেমন বরাকার মাছ আপনার মিজোরামের লোকে সম্পর্ক আছে, আমরা এই বিলে সিংলার মাছ এই বিলো আইয়া দিতে। এখন যেমন আর অন্য দূর দূরান্ত থেকে নাই, যা মাছ আছে ওই মাছটাই মানে জ্বালিয়ে আমাদের। আর বাইরে থেকে ঢোকার রাস্তা নাই, কখন আর ঢোকার রাস্তা নাই। আগে কোসার সুইচলাইটের দিকে আইয়া ঢুকতো, কোসার সুইচলাইট করা আইয়া ঢুকতে পারেন না। এই যেন কাঁকড়া ইয়ে আছে, কাঁকড়া আছে, কচু আছে ওইদিক। আর একটা আছে চকুনোর ওদিকে আরেকটা ভালো রাস্তা, ওই রাস্তা দিয়েও কিছু মাছ এখানে ঢুকে, বরাকের মাছ বা সিংলা হইয়া সেই যখন মিজোরামের লগে সম্পর্ক, ওই বাইরা মাছটা আমরা পাই। আচ্ছা, এখন যে বড়ুয়া ক্ষেত কররা, হ্যাঁ বড়ুয়া ক্ষেত দাম কাটা করবো চৈত্র বৈশাখ। তখন কেউ কাটতে পারে, কেউ পারে না। এখন রুয়াবাই চলে, রুয়া চলে। এটা হইলো লড়াই, বড়ুয়াঘাটটা হইলো লড়াই। যখন পাইলে রাজা আর না পাইলে ফকির। বেশিরভাগ পাওয়া যায় না যায় যে আজকে 3 বছর থেকে দামটা কাটার সুযোগ দেয় না, সাত করিয়ে জলে আক্রমণ করে সব ডুবে নিয়ে যায়। গত বছর তো আমার তো 12,000 টাকা খরচ করিয়া খাসি লাগাইতে পারছি না, দাম খালি বাইর হয়েছে। চাল আই যেত খাটতে পারলাম।
এই বছর আমি আর কইছি না ঠাকুরে যা দেয় দোকানের উপরে দিবা, আমি জ্বালাও ফেলাইছি না, খেতেও নামি আর না। আর 3 বছর থেকে ক্ষেত উঠেন না? উঠে না, আমরা তো বিলের দিকে না ধরলে ধান উঠলে কি আর ধান উঠলে কি আরো আপনার কুড়ি মরেনি? 12-14 মন কি আরো ধান হবে। আচ্ছা আচ্ছা। তাও আমরা তো ওই লোক 10 টাকার মন খালি গঞ্জি পাইবা। আর টাকা মাছ মন খাইছি। খালিগঞ্জি ফাইয়া তো সবচেয়ে বড় ফাইয়া বরাক উপত্যকার মধ্যে। খাটিতে হইল গিয়া তোমার 12 কেজি। খাইছি। খাটিত 12 কেজি 12.5 কেজি চাউল হয়। চলি আর চলাগান চলি আর, যেমন ই ভালো করে চলবার মতো নাই, আর ওটাও মনে করি আমরা লাগি ঠিকই আছে। তেলে কাজ করলাম তো অনেক দিন, মাস করলে পয়সা পাইছি কিন্তু আনন্দটা পাইছি। আমার যে পরিবার লইয়া আছি ওটাও আনন্দ মনে করি আমি। नमस्कार, मैं अलामा तैयबुर रहमान की तरफ से हम लोग सोनबिल घूमने आए हैं। ये जगह बहुत ही खूबसूरत है, यहाँ पे बहुत सारे लोग हमेशा घूमने आते हैं। आप लोग भी कृपया करके आइए, घूमिए, हमारे श्रीभूमि का आनंद उठाइए जो सोनबिल श्रीभूमि पे पड़ता है। हम लोग भी बहुत मज़ा कर रहे हैं, स्टूडेंट के साथ आए हैं एजुकेशनल टूर पे। बच्चे लोग को बहुत आनंद मिल रहा है। साथ में यहाँ पे अंकल जी का घुड़सवारी कर रहा है मेरा एक बच्चा। कुछ और भी करेंगे थोड़े बाद में, थोड़ा हम लोग जगह का मज़ा ले लें।